বাংলাদেশের রাজনীতিতে একটি আলোচ্য বিষয় হচ্ছে তারেক রহমান কবে দেশে ফিরবেন। বিভিন্ন মিডিয়া তারা রিপোর্ট করেছে, যেহেতু এখন সব মামলা শেষ, এখন যে কোনো সময় তারেক রহমান ফিরবেন। কেউ কেউ বলছেন যে ঈদের পর তিনি ফিরবেন। আবার কোনো কোনো মিডিয়ায় বলা হচ্ছে যে প্রথমে আসবেন বেগম খালেদা জিয়া, তারপরে আসবেন তারেক রহমান। তারেক রহমানের জন্য বারিধারা ডিএইচএসে একটি বাড়িও প্রস্তুত করা হচ্ছে, সেটার সংস্কার কাজ চলছে। যথোপযুক্ত সেখানে নিরাপত্তা এবং মানুষের সাথে যাতে মিটিং সিটিং করতে পারে সেইগুলো আয়োজন করা হচ্ছে। যাই হোক, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গতকালকে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। তিনি সঠিক দিন তারিখ বলেননি, কিন্তু বলছেন দিনক্ষণ নির্ধারণ করেনি, উপযুক্ত সময়ে তারেক রহমান আসবেন। আসলে কেন এই প্রশ্নগুলো দলের ভেতরে এবং মানুষের মধ্যে? এই কারণে যে সবাই জানে বাংলাদেশের একটি প্রধান দলকে তিনি নেতৃত্ব দিচ্ছেন। তার আসাটা গুরুত্বপূর্ণ এই কারণে যে সামনে নির্বাচন এবং দলকে তার প্রস্তুতি নেওয়া। দলের ভেতরে যে বিশৃঙ্খলা অবস্থা, বিভিন্ন পর্যায়ে যেই গ্রুপিং কোন্দল, সেগুলো তিনি নিজে থেকে যেভাবে সমাধান করতে পারবেন, দূরে থেকে তিনি করছেন বটে, সারা সময় তিনি স্কাইপে যোগ থাকছেন, কিন্তু তারপরেও একটা সীমাবদ্ধতা থাকে যে বাংলাদেশে যারা নেতাকর্মীরা তারা একেবারে মাঠ পর্যায়ে যারা, তারা সরাসরি দেখা করতে পারছেন না, কথা বলতে পারছেন না। অনেক কথা থাকে যে কথাগুলো সামনাসামনি বলার দরকার থাকে, এবং এতে হয় কি, যত বেশি তিনি সম্পৃক্ত হবেন, সংযুক্ত থাকবেন, তত বেশি দলের বিভিন্ন সংকট তিনি তাৎক্ষণিকভাবে সমাধান করতে পারবেন। সেই কাজটা হচ্ছে না। নির্বাচনকে নিয়ে একটা অনিশ্চয়তা আছে বিএনপির মধ্যে। এখন নতুন একটি বিষয় সংস্কারের নানান প্রস্তাব, এগুলি কিভাবে এই জট নিরসন হবে, এগুলোর এখনো কেউ কোনো কুল কিনারা পাচ্ছে না। তো যেহেতু তারেক রহমান এখন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একজন রাজনীতিক, সুতরাং তিনি যদি আসেন, তিনি আসলে রাজনৈতিক পরিস্থিতির একটি আমূল পরিবর্তন হবে বলে অনেকে বিশ্বাস করে। সেই কারণেই কিন্তু এত প্রশ্ন যে তারেক রহমান কবে আসবেন, তারেক রহমান কবে আসবেন। অথচ তিনি কিন্তু প্রতিদিনই দেখবেন যে এমন কোনো দিন নেই, সেই টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সমস্ত জায়গায় তিনি সংযুক্ত হচ্ছেন ভিডিওর মাধ্যমে, অর্থাৎ জুমের মধ্য দিয়ে বা স্কাইপ সংযোগের মধ্য দিয়ে তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন, কথা বলছেন। তিনি ওই মানে ভিডিও থেকেই দেখছেন যে কোন নেতা আসছেন, কোন নেতা আসছেন না, তার খোঁজ খবর নিচ্ছেন। তো তারপরেও ওই যে যেটা বললাম যে এখন বিএনপি একটা জোয়ার তুলতে চায়, এই যে অনেকে বলা যায় যে ফালাফালি করতেছে আর কি, তাদের মানে সমর্থন নিয়ে। তো সমস্ত কিছু কিন্তু নিরসন হবে তারেক রহমান যদি দেশে ফেরে। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন সুনির্দিষ্ট দিনক্ষণ নির্ধারণ করেনি, আমাদের যখন মনে হবে উপযুক্ত সময় সেই সময় তিনি আসবেন। বেলা 11টায় আজকে শনিবারেই এই প্রশ্নটা সাংবাদিকরা করছেন, এবং খুব প্রাসঙ্গিক প্রশ্ন। অন্যান্য নানান বিষয় ছিল, সেই বিষয়ের মধ্যে তারেক রহমানের দেশে আসার বিষয়টা উত্থাপিত হয়েছে, এবং এই প্রশ্নটা বিএনপির নেতারা যেখানেই যাবেন, যেই আয়োজনই করবেন না কেন, সাংবাদিকরা কিন্তু এই প্রশ্নটা করতেই থাকবে। এবং যেহেতু আরও জোরালো হয়েছে যে সবগুলো মামলা প্রত্যাহার হয়েছে, প্রত্যাহার হওয়ার কারণে তারেক রহমান কখন আসছেন, কবে আসবেন, এই বিষয়গুলো কিন্তু এই প্রশ্নটা থাকবে, এবং নেতাদেরকে এই বিষয়ে উত্তর দিতে হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।